তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং আমরাও খুব ভালো আছি। তো পিয়ালিস ব্লগ চ্যানেলে আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে ছোট্ট একটা লাইক করে দেবে এবং কমেন্টে জানাবে কেমন হয়েছে ভিডিওটা। তো তোমাদের ছোট্ট একটা কমেন্ট এবং লাইক নেক্সট ভিডিও বানাতে আমাকে অনেক অনেক বেশি মোটিভেট করে। তো একদমই স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো। আর সকাল থেকে মানে একটু আগে থেকেই ভিডিওটা স্টার্ট করছি। এখন ওই বাজে 11:30টার মতো। তো এখন আমি দুষ্টুর খাবার বানাবো, ও ঘুমাচ্ছে। আর একটু আগে গেছিলাম বাজারে। তো বাজার থেকে কী কী কিনে এনেছি দেখাচ্ছি তোমাদেরকে, মানে ওই টুকিটাকি সংসারের জিনিসপত্রই আর কি। আর এই দেখো, এগুলো দেখছো, এগুলো হচ্ছে তেল ছিটকে লেগেছিলো। আগের দিন পাবদা মাছ ভাজতে গেছিলাম, তো সেখান থেকে তেল ছিটকে এরকম অবস্থা হয়েছে। তো যাই হোক, বাজার থেকে এলাম, এসে একটু রেস্ট নিলাম, নিয়ে জামা কাপড় কাচা ছিল মেশিনে, সেগুলোকে মেললাম। আর দুষ্টুকে ওর বাবা ঘুম পাড়িয়ে দিয়েছে আজকে তোমাদের দাদাভাইয়ের বাড়িতে। তো এখন আমি আগে ঝটপট ওর খাবারটা রেডি করে দিই। আর আমাদের রান্নাটা মোটামুটি হয়ে গেছে, তোমাদের দাদাভাই সকালে করে রেখেই গেছিলো। আমি আসলে একটু ডাক্তার দেখাতে গেছিলাম বাজারে। তো মাছের ঝোলটা আমাদের করতে হবে আর দুষ্টুর খাবারটা। আর উঠলে ওকে স্নানও করাতে হবে। তো চলো দুষ্টুর লাঞ্চটা বসানোর আগে তোমাদেরকে কি কিনে আনলাম সেটাও দেখিয়ে দিই, আর এই জিনিসগুলো গুছিয়েও ফেলি, না হলে এভাবেই ব্যাগে কতক্ষণ পড়ে থাকবে তার ঠিক নেই। আর দুষ্টু যদি একবার উঠে পড়ে তাহলে এগুলো আর আমার গোছানো হবে না। তো এই যে প্রথমেই একটা ধূপকাঠি, ঠাকুরের শেষ হয়ে গেছিলো তো এটা এনেছি। আর এখানে একটা ব্রাউন ব্রেডের প্যাকেট এনেছি। তো এটা হচ্ছে, এগুলো হচ্ছে আরোহীর জন্যই আনা হয়েছে। তো এগুলো সাধারণত আমরা খাই না, মানে খাই খুব মাঝে মাঝে, কারণ আমি যেহেতু এখন একটু ওয়েট কমানোর দিকে যাচ্ছি, তো সব কিছুই অ্যাভয়েড করছি এই সমস্ত জিনিসপত্র। তো যাই হোক, আর এখানে একটা কেক এনেছি। আর হচ্ছে মেন বাজারে গেছিলাম ডাক্তার দেখাতে, তো এগুলোও আনার প্রয়োজন ছিল, তো একেবারে নিয়ে এলাম। দুষ্টুকেও নিয়ে গেছিলাম। আর এখানে একটা নাইটি দেখতে পাচ্ছ, তো আমার বাড়ি পরার জন্য এই নাইটিটা এনেছি। তো নাইটি না পছন্দ হলো না, তো এই একটাই আর কি আনলাম, না হলে আর একটা নিতাম। তো ওনার ছেলে ছিল আর কি দোকানে, ওই দাদা ছিল না দোকানে, তো এই একটা পছন্দ করে নিয়ে এলাম বাড়ি পরার জন্য। আসলে আমার হাতা কাটা নাইটি ছাড়া আমি পরতে পারি না, তো সেই জন্যে। আর এখানে একটা ওয়াইপস দেখতে পাচ্ছ দুষ্টুর জন্য হিমালয়ার, আর একটা ক্যান্ডেড ডাস্টিং পাউডার। তো দুষ্টুকে আমি এই পাউডারটা এবং এই হিমালয়ার ওয়াইপসটাই ব্যবহার করি। আর এখানে নিউট্রি চয়েসের একটা থিন অ্যারারুট বিস্কুট, তো এটাও দুষ্টুর জন্যে, আমরাও খাই। তো এটা খেলে আর কি কৃমি হওয়ার চান্স কম থাকে। আর এখানে একটা কিষানের কেচাপ, কেচাপ বলছি, কিষানের হচ্ছে জ্যাম। আর হচ্ছে এগুলো আরোহীর জন্যে, সেই জন্য ছোটো প্যাকেট এনেছি। সব আরোহী আসবে, থাকবে আমাদের বাড়ি, আর হচ্ছে ওর মাও আসবে। আর কিষানের একটা কেচাপ সস এনেছি, তো এটা আমাদের সবার জন্যে। আর হচ্ছে ডিম এনেছি, এখানে হচ্ছে 4-5টা ডিম আছে, কারণ দুষ্টুকে নিয়ে গেছিলাম। তো আমরা সাধারণত ট্রে ধরেই ডিম কিনি, তো দুষ্টুকে নিয়ে গেছিলাম, তো বয়ে আনা সম্ভব হচ্ছিল না। তো পরে তোমাদের দাদাভাই নিয়ে আসবে ট্রে ধরে। তো এখন 4-5টাই এনে রাখলাম, যদি আবার সন্ধ্যেবেলা বাজারে না যেতে পারে, তো যদি ডিম লাগে। আর এনেছি গরম মশলার পাতা একটা, আর একটা কফি পাউডার এনেছি। তো এবার এগুলো যেখানে যেটা রাখার দরকার, যেগুলো ফ্রিজে রাখার দরকার ফ্রিজে রেখে দেবো, আর যেগুলো বাইরে রাখার দরকার জায়গা মতো রেখে তাড়াতাড়ি গুছিয়ে আমি দুষ্টুর খাবারটা এবার বসাবো তাড়াতাড়ি, না হলে এবারও উঠে পড়বে। আর উঠে পড়লে আমার সমস্ত কাজ, মানে যেগুলো করা দরকার সব এলোমেলো হয়ে যাবে। তো যতক্ষণ ঘুমিয়ে থাকে ততক্ষণে আমি নিজের কাজগুলো গুছিয়ে নেওয়ার চেষ্টা করি। তো এক্ষুনি আমি খাবারটা বসাতে যাচ্ছিলাম আর কি দুষ্টুর জন্যে। তো এই অঙ্কিতা এলো, অঙ্কিতা হচ্ছে আমাদের পাশেই ওর বাড়ি, ও বুনুর সঙ্গে খেলতে আসে। ওর এখন স্কুলে গরমের ছুটি চলছে, তো ওদের বাড়ি আর কি আম গাছ আছে, মানে আম বাগান আছে, তো ওরা আম জাগ দেয়, তো সেখান থেকে বুনুর জন্যে আম এনেছে আর একটু কলা এনেছে। তো সেটাই আর কি ভাবলাম তোমাদেরকেও একটু দেখাই আর অঙ্কিতাকেও দেখাই। তো এই যে বুনুর জন্য এনেছে ও। তো চলো এবার দুষ্টুর খাবারটা আমি বসিয়ে দিই তাড়াতাড়ি, না হলে উঠে পড়বে ও। তো আজকে দুষ্টুর লাঞ্চে আছে এখানে হচ্ছে কাতলা মাছ, এটা হচ্ছে আজকেই আনা হয়েছে জ্যান্ত কাতলা। আর এখানে হচ্ছে পটল, লাল আলু আর একটু টমেটো দিয়েছি। তো এটা ঝোল করব, আর এর সঙ্গে থাকবে ভাত। তো ভাতটা কড়ায় আছে, তো আর একটু ক্যাপসিকামও দিয়েছি। তো ভাতটা আমি একটু নরম করে নেব আর কি, একটা বাটিতে আর কি জল দিয়ে আর একটু ফুটিয়ে নেব, তাহলে নরম হয়ে যাবে। আর এইটা আমি কড়াইতেই রান্না করব, ওর জন্যে মাছের ঝোল। তো চলো
আর এই গরমের মধ্যে কিন্তু দুষ্টুকে রোজ মাছ দিই না, একদিন মাছ একদিন ডিম। আর আমরা যেদিন নিরামিষ খাই তো ওকেও নিরামিষ দিই সেদিনকে, মানে ওই সয়াবিন দিয়ে দিই। তো যাই হোক, রান্নাটা বসিয়ে দিয়েছি আর এখানে আমার একটা পার্সেল চলে এসেছে, তো সেটাই রিসিভ করার জন্যে এখন এই যে বাইরে যাব। তো দুষ্টুর জন্যে একটা আর কি ডায়পার অর্ডার করা ছিল, তো সেটাই চলে এসেছে। তো সেটা এই যে এখন রিসিভ করতে যাচ্ছি আমি রান্না করতে করতে। আর হচ্ছে দুষ্টুকে আমি এই হিমালয়ার বেবি প্যান্টস যেটা আছে ডায়পার, সেটাই আর কি ব্যবহার করি, এল সাইজ। এটা খুবই ভালো, তো আমি এটা দিয়ে 3 প্যাকেট ব্যবহার করছি, 3 প্যাকেট। তো খুবই ভালো রেজাল্ট পেয়েছি, এটাতে না র্যাশ খুবই কম ওঠে। তো যাই হোক, এই যে বৌদি ওরা সবাই বিকালে চলে এসেছে, এই যে মিষ্টি, ফ্রুটি, আম, কাঁঠাল সব এনেছে। আসলে বৌদি আমাদেরকে জামাই ষষ্ঠীর নেমন্তন্ন করতে এসেছে, দাদাও এসেছে। আর এখানে হচ্ছে তোমাদের দাদাভাই দুষ্টু আর আমার দাদার ছেলেকে নিয়েছিল। তো যাই হোক, পরের দিন সকাল থেকে আবার ভিডিওটা শুরু করলাম। তো এখন ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আমি কিন্তু একেবারে স্নান করে নিয়েছি। আর হচ্ছে ওদের বাচ্চাদের সবাইকে খাওয়ানো হয়ে গেছে, আরোহীকেও খাওয়ানো হয়ে গেছে, দুষ্টুকেও খাইয়ে দিয়েছি, আমার দাদার ছেলেও খেয়ে নিয়েছে। তো এখন হচ্ছে আমার আর বৌদির জন্য আর কি ব্রেকফাস্ট রেডি করছি। তো আজকে একটু কফি খাবো। আর এই যে আরোহী আবার বায়না করছে, ওকে প্যানকেক করে দিয়েছিল বৌদি, তো বলছে আবার একটু ওই বাটার দিয়ে ব্রেড খাবে, তো ওকেও বানিয়ে দিচ্ছে আর আমরাও খাবো বাটার দিয়ে ব্রেড। তো এখন এই যে ওরা একটু ওদের মতো খেলাধুলা করছে আর এই ফাঁকে আমি রান্নাটা মানে ওই সকালের খাবারটা বানাচ্ছি আমাদের। আর হচ্ছে বৌদি ওদেরকে দেখছে আর আমাকে একটু ভিডিও করতে সাহায্যও করে দিচ্ছে। তো এই যে এখানে দুধ ফুটছে, তারপরে আমি কফি, চিনি সব দিয়ে রেডি করব। তো কফিটা মোটামুটি রেডি হয়ে গেছে। তো ভিডিওর প্রথমেই বললাম যে আমি একটু মানে ওজন কমানোর চেষ্টা করছি, তো আবার এই সমস্ত খাবার খাচ্ছি, তার কারণ হচ্ছে আমি মাঝে মাঝে এগুলো খাচ্ছি। তো এই 2-4 দিন হলো একটু মানে চেষ্টা করছি যে কম তেল মশলায় খাবার খাওয়া, তারপরে যেগুলো খেলে আর কি মোটা হয়ে যাওয়ার চান্স আছে তো সেগুলো অ্যাভয়েড করার চেষ্টা করছি। তবে হ্যাঁ, মাঝে মাঝে কিন্তু আবার খাচ্ছি, মানে আস্তে আস্তে ছাড়ছি সব খাবারগুলো। তবে আমাকে মানে একদম স্ট্রিক্টভাবেই ফলো করতে হবে, কারণ ওয়েটটা দিন দিন বেড়েই যাচ্ছে। তো আর আমার কিছু সমস্যাও হচ্ছে, তো সেই জন্যে ডাক্তার দেখিয়ে সেই মতো আমি মানে ডাক্তারের কথা মতোই চলবো। তো এখনও যেহেতু ডাক্তার দেখায়নি, তো মাঝে মাঝে একটু খাচ্ছি। তো যাই হোক, দুষ্টুর বয়স এখন 14 মাস রানিং চলছে। তো ওর জন্যে আমি ঘরে কী কী মেডিসিন স্টোর করে রাখি, যেগুলো যখন তখন দরকার হতে পারে বা যেগুলো ঘরে রাখা অতি প্রয়োজনীয়, তো সেগুলোই তোমাদের সঙ্গে ভাবলাম আজকে শেয়ার করব। তো প্রথমেই একটা কথা বলে দিই যে এখানে যেই ওষুধগুলো আছে, তো সমস্ত ওষুধই কিন্তু আমার বাচ্চার যিনি ডক্টর আছে, ডক্টর দেবাশিস মণ্ডল, চাইল্ড স্পেশালিস্ট, তো ওনার প্রেসক্রাইব করাই সমস্ত ওষুধ। তো চলো একে একে ওষুধগুলো যেগুলো আর কি ঘরে রাখার দরকার বাচ্চার জন্য সেগুলো আলাদা করে নিয়ে তোমাদেরকে এক একটা করে দেখানো যাক। তো প্রথমেই এই যে এই ওষুধটা, এটার নাম হচ্ছে র্যানিডম পিডি সিরাপ। তো এটা হচ্ছে গ্যাস অম্বলের জন্যে। তো এরপর এই ওষুধটা হচ্ছে খুবই ভালো এবং প্রচুর কাজে দেয়। এটা হচ্ছে ডিকোলিক সাসপেনশন। তো এর আগে ওকে ডিকোলিকটা খাওয়াতাম শুধু, এটা হচ্ছে পেটে ব্যথার জন্যে। তো এখন যেহেতু একটু বড় হয়ে গেছে, তো এখন ডিকোলিক সাসপেনশনটা চলছে। আর এটা হচ্ছে তোমার নেজেল স্প্রে, নাকের জন্যে এটা। তো এর আগে যেই স্প্রেটা ছিল সেটা হচ্ছে অন্য হাইনাসেল বোধহয় ওটার নাম ছিল। তো যাই হোক, আর এটা হচ্ছে ওন্ডেম, এটা হচ্ছে বমির জন্যে। তো এই ওষুধটা আমি ওকে এখনও খাওয়াইনি, এটা একদম নতুনই রয়েছে। তো এটা হচ্ছে বমির জন্যে, যখন তখনই বাচ্চাদের বমি হতে পারে গ্যাস অম্বল হয়ে, তো তার জন্য এটা ঘরে রাখা দরকার। তো তারপরে এটা একদম এটাও রাখা খুবই প্রয়োজন, যখন তখন কিন্তু জ্বর হতেও পারে। এটা হচ্ছে ডোলোপার এম একটা, তো আর একটার নামটা ঠিক দেখা যাচ্ছে না। তো যাই হোক, এই দুটোই জ্বরের ওষুধ। এই ডোলোপার এমটা একটু মানে লো, মানে ডোজটা একটু কম। আর এই বাঁ হাতের যেটা, এটার নামটা আমি পরে দেখে বলে দেব। তো ওটা হচ্ছে হাই পাওয়ারের
দুটোই জ্বরের ওষুধ। আর এখানে যেই দুটো ওষুধ আছে, তো এই ডান হাতেরটা অ্যাসকোরিল, এটা হচ্ছে কাশির জন্যে এই ওষুধটা, এটাও কিন্তু ঘরে রাখা উচিত। বাঁ হাতেরটা হচ্ছে সোলভিন্ট কোল্ড এফ, এটা হচ্ছে একটু হালকা ঠান্ডা লেগে গেছে, বুঝতে পারছো যে ঠান্ডা লেগেছে, তো তখন থেকে যদি রানিং 2-3 দিন খাওয়ানো যায় তাহলে কমে যাবে। আর এটা হচ্ছে হ্যাপি ন্যাপ, এটা হচ্ছে ডাইপার র্যাশ ক্রিম। তো এই ক্রিমটাও খুবই কাজের, এটা খুবই কাজে দেয়। যখনই দেখতে পাচ্ছি যে ওইখানটা হচ্ছে একটা দুটো র্যাশ উঠেছে কি একটু লাল লাল হয়ে গেছে, তো এটা মোটামুটি 1 দিন লাগালেই নেক্সট দিন থেকে ঠিক হয়ে যায় জায়গাটা। আর এইটা হচ্ছে আর্নিকা জেল, এটা রাখা খুবই প্রয়োজন। এটা হচ্ছে বাচ্চা ধরো পড়ে গেল কিংবা কোথাও কেটে গেল বা একটু ছুঁড়ে গেল, তখন এটা লাগিয়ে দিলে একদম মানে ব্যথাও থাকে না আর ঠিক হয়ে যায়। এর আগে যে ক্রিমটা দেখালাম সেটা হচ্ছে ডেসো সফট ক্রিম, ওটা হচ্ছে মশা বা পিঁপড়ে কামড়ালে যে জায়গাটা লাল হয়ে যাবে সেখানে অ্যাপ্লাই করলে একদম কমে যাবে। আর এটা হচ্ছে থার্মোমিটার, এটা রাখা তো অত্যন্ত জরুরি বাড়িতে। আর একটা জিনিসও ছিল কিন্তু সেটা এই মুহূর্তে আমার বাড়িতে নেই, সেটা আমার মায়ের কাছে রয়েছে, যেটা হচ্ছে ওই ভ্যাকসিন দিলে যেইটা আর কি লাগাতে হয়, যেই মলমটা, জেল আর কি। আর এটা হচ্ছে গ্লোক্যাল, এটা হচ্ছে তোমাদের ভিটামিন ওষুধ। তো যখনই দেখতে পাচ্ছি আমার বাচ্চা একটু খাওয়া কমিয়ে দিয়েছে কিংবা খাওয়াতে অরুচি, খেতে চাইছে না, তখনই ডক্টর এটা বলেছেন খাওয়াতে, এটা রেগুলার খাওয়াতে বলেননি আমাকে। তো সেজন্য এটা আমি ঘরে রেখে দিয়েছি। তো যাই হোক, ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবে। আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করেনি ঝটপট সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে দেবে। তো খুবই শীঘ্রই আবার নেক্সট ভিডিওর সাথে